শিক্ষার কোনো বিকল্প নাই। ইতিহাসে একটা কথা আছে না, শিক্ষাই জাতির মেরুদণ্ড। তো একজন ছাত্র হিসেবে আমাদের শিক্ষা গ্রহণ করার কোনো বিকল্প কিন্তু নাই। কিন্তু শিক্ষা গ্রহণ করা কি শুধু পড়াশোনাকেই বোঝায় যে আমরা প্রাতিষ্ঠানিক পড়াশোনা করলাম, বই পুস্তক পড়াশোনা করে ধুমসে পরীক্ষা দিলাম, পাশ করলাম, এই পড়াশোনাকে কি মানে শিক্ষা বলে? আসলে কিন্তু শিক্ষা তা না। শিক্ষা বলতে গেলে সামাজিক শিক্ষা, ন্যায় নীতির শিক্ষা, সময়ের শিক্ষা, এরকম সবগুলো জিনিস মিলাই কিন্তু আসলে শিক্ষাটা বোঝায়। ছাত্র হিসেবে আমাদের শুধু পড়াশোনা করলেই কিন্তু হয় না, এই যে জিনিসগুলো বললাম সেগুলোও কিন্তু মাইনা চলতে হয়। আজকের ভিডিওতে আমি কথা বলবো আমরা ছাত্র হিসেবে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি পড়াশোনা ছাড়া, সেই সম্পর্কে। তো আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো শিক্ষার কিন্তু কয়েকটা ধাপ আছে, মানে কয়েকটা ভাগ আছে শিক্ষা। কি কি শিক্ষা হইতে পারে? প্রথমে একটা শিক্ষা হইতে পারে যে সময়ের শিক্ষা। ধরেন যে সারাদিনে কি কি কাজ করবেন সেটা আপনি সময়ের মাধ্যমে ভাগ করলেন। তো সময়কে কিন্তু আমাদের সবার সম্মান করে চলতে হবে, কারণ সময় তো আর আমাদের জন্য বসে থাকে না, সময় তো চলতেই থাকে। আর আমরাও কিন্তু কাজ করার জন্য সময়কে একটা সুন্দরভাবে সাজাইতে পারি, যেটা কিন্তু আমাদেরকে প্রোডাক্টিভ বা আরো বেশি কাজ করার জন্য সাহায্য করতে পারে। তো সময়ের বিষয়টা কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে সময়কে কিভাবে ব্যবহার করলে আমরা আরো বেশি লাভবান হইতে পারবো। তো একজন ছাত্র হিসেবে আমরা আরেকটা শিক্ষা গ্রহণ করতে পারি, সেটা হচ্ছে নৈতিকতা আর শৃঙ্খলা বোধ। তো আমরা যদি শিক্ষককে সম্মান করি বা বড় গুরুজন যারা আছেন সমাজে তাদেরকে সম্মান করি, সৎ থাকি এবং নিজের যেই দায়িত্বগুলো আছে সেইগুলো যদি আমরা সম্মানের সহিত পালন করি, সেটাই কিন্তু নৈতিক ব্যক্তিত্ব তৈরি করে। আর শৃঙ্খলা বোধ, যে সব কাজ শৃঙ্খল ভাবে মানে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কাজ করা, কোনো বিশৃঙ্খল না থাকা, এটাই আর কি বোঝায়। তো এরপরে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে কৌতূহলী থাকা। কারণ ছাত্র মানে এই সময়টা তো শিক্ষা গ্রহণের সময়, তো বিভিন্ন শিক্ষা তো গ্রহণ করতেই আছি, সাথে কৌতূহলী থাকা। তো একজন ছাত্র যদি কৌতূহলী থাকে তাহলে দেখা যায় যে একটা বিষয় সম্পর্কে কিন্তু অনেকগুলা তথ্যই সে কালেক্ট করতে পারে। যেমন ধরেন যে একটা বিষয়কে বিশ্লেষণ করা, তারপরে প্রশ্ন করা, বারবার প্রশ্ন করা এবং উত্তর খোঁজা, এরকম কয়েকটা জিনিস আছে। আবার প্রচুর পরিমাণে গবেষণা করা আর বই পড়া। বই পড়াটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। কৌতূহলী থাকার ফলে কিন্তু দেখা যায় যে প্রাতিষ্ঠানিক জ্ঞানের বাইরেও অনেকগুলা বাড়তি জ্ঞান আমরা কিন্তু শিখতে পারি। এরপরে আরেকটা দায়িত্ব হচ্ছে শারীরিক ও মানসিক সুস্থতা, সেটা নিশ্চিত করা। তো আমরা শুধু পড়াশোনা করলাম, ধুমধাম পড়াশোনা কইরা মুখস্থ কইরা পরীক্ষায় দিয়ে আসলাম, এটাই কিন্তু শিক্ষা না। আমাদের কিন্তু নিজেকেও সময় দিতে হবে, চর্চা করতে হবে নিজেকে নিয়ে। তো শারীরিক আর মানসিক এই দুইটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শারীরিক সুস্থতা যদি না থাকে তাহলে কিন্তু মস্তিষ্ক কাজ করবে না, তাহলে কিন্তু পড়াশোনায় লাটে উঠে যাবে। তো শারীরিক সুস্থতা বজায় রাখা বেশি গুরুত্বপূর্ণ। খেলাধুলা করা, ব্যায়াম করা, শরীর চর্চা করা, এগুলো কিন্তু করতে হবে। আর মানসিক সুস্থতা বজায় রাখার জন্য আপনারা মেডিটেশন করতে পারেন। এটা শুনতে খুবই একটা ভারী ওয়ার্ড, কিন্তু আপনারা করতে পারেন, এটা মস্তিষ্কের জন্য ভালো। তো এরপরে সবার শেষে ছাত্র হিসেবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে সামাজিক দায়িত্ব। তো আপনারা আগে যে দায়িত্বগুলা বললাম সেগুলাও গুরুত্বপূর্ণ, কিন্তু সমাজের উপর দায়িত্ব রাখাটা কিন্তু একটা ভালো কাজ, একটা নোবেল কাজ। তো পড়াশোনা করে যে নিজের জন্যই খালি ভাবলাম, নিজের উপকারী খালি করলাম, নিজের লাভই খালি করলাম, সেটা কিন্তু একজন প্রকৃত ছাত্রের সংজ্ঞা নাই। তো একজন ভালো ছাত্রের সংজ্ঞা হচ্ছে যে সবকিছু একসাথে মেনটেন করা, যে নিজের দিকটাও দেখলাম, সবার দিকটাও দেখলাম। তো সামাজিক যে দিকটা আছে সেই দিকটাও কিন্তু আমাদের ছাত্র হিসেবে মেনটেন করতে হবে, সবার প্রয়োজনে সাহায্য করতে হবে। তাহলে দেখা যাবে যে আমরা একটা পরিপূর্ণ ছাত্র হিসেবে গড়ে উঠতে পারবো। আপনারাও নিজেদের সাথে সেটা রিলেট করতে পারবেন আমি যে বিষয়গুলো বললাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। এরকম ভিডিওর জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আসসালামু আলাইকুম।